হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। এখন যেহেতু পরীক্ষা চলছে, স্কুল 10টা থেকে শুরু, মানে ওদের পরীক্ষা 10টা থেকে শুরু। তো এর মধ্যেই আসলে আমার এসে স্কুলে পৌঁছাতে হয়। তো আজকে আমি ঘুম থেকে একটু লেট উঠে গিয়েছিলাম, তো তাই চা নাস্তা খেতে পারিনি, আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি। এর মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে, আমরা বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, মানে ওই রাস্তাটাতেই। তারপরে দেখলাম যে ছুটির সময় হয়ে গিয়েছে, তো ওদেরকে নামিয়ে দিয়েছে। তো তো নিয়ে এখন চলে যাচ্ছি বাসায়। আর সে বায়না করলো যে সে বুট ভাজা খাবে, তো তাকে বুট ভাজাই নিয়ে দেওয়া হলো। নর্মালি এখন আলহামদুলিল্লাহ অনেকটা কমেছে। আমার ছেলে আগের মতো আর মানে বাহিরের জিনিস তেমন একটা খেতে চায় না। আলহামদুলিল্লাহ, তার জন্য আমি শুকরিয়া। তো এদিকে আমি অনেক রকম করে ওর সাথে দুষ্টুমি করছিলাম, হাসাহাসি করছিলাম, ওকে হাসাচ্ছিলাম। ও আসলে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু বাসা থেকে নাস্তাও খাওয়াতে পারিনি, গাড়িতে বসেই ওকে একটু বিস্কিট খাইয়ে দিয়েছিলাম, এতটুকুই। যাই হোক, বাসায় এসে এখন মিস্ত্রি এসেছে। আমাদের পানির যে প্রবলেমটা হচ্ছে, ওয়াসার পানি তো আমরা পাচ্ছি না। তো আমাদের নিজেদের মোটরটাকে লাগিয়ে দেওয়ার জন্য এখন আমরা মানে পুরোপুরি প্রিপারেশন নিয়ে নিয়েছি। সব কিছু করাই আছে, জাস্ট মোটরটা বসাবে। তো এটার জন্যই মিস্ত্রি এসেছে। আমাদের এদিকে সব কিছু করা আছে, মানে ওইটা সেটিংটা কিচেনে ছিল, যেহেতু এটা আমার হাজব্যান্ড বাঁধার আগে আমার শ্বশুরের ভাড়া করছিল। তো ভাড়াটিয়াদের জন্য কর্নারটাতে ওয়াশরুম ছিল, তো ওই ওয়াশরুমেই ছিল মোটরটা। আর এখন এটা আমাদের কিচেন হয়ে গিয়েছে। যাই হোক, এর পর মিস্ত্রি যখন চলে গিয়েছে, তারপর আমরা বড় ছেলেকে দেখতে গিয়েছিলাম। ছেলে আর ভাইকে একসাথে দেখে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম। সেদিন আর কোনো ভিডিও করিনি, আসলে বাসায় আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল, শরীরটাও ভালো লাগছিল না। পরদিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি, কিন্তু আজকে মানে শুরুটা অনেকটাই খারাপ যাচ্ছে। কেন খারাপ যাচ্ছে? আমাদের গ্যাস নেই, মানে একদিকে পানির সমস্যা, অন্যদিকে গ্যাসের সমস্যা। কি একটা মহাজালায় পড়ে গিয়েছি, আসলে ওই সময়টা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যেহেতু ভাবলাম যে আজকে যেহেতু এত কাজ নেই, ছেলের স্কুলও নেই, আমি একটু কিচেনটাকে ভালো করে গুছিয়ে নিই। তো সব কিছু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর মিস্ত্রিরাও আসবে, ওরাও কাজ করবে, ওদের কাজ করার আগেই আমার এগুলো গুছিয়ে ফেলতে হবে। তো সকালে শুধু চাটাই খেয়েছিলাম, খেয়ে তাও চাটা আমি গরম পানির কেটলিতেই বসিয়েছি। আর এদিকে সবটা আমি সেটিং করে নিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয়। আর নিজের মতো করে মানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর কি, যাতে প্রবলেম না হয়। আর দেখেন গ্যাসের কী অবস্থা, ঠিক এইভাবেই সে চলছে। মাঝে মাঝে একটু বাড়ে, তাও খুব কম। এই যে আমি ঢাকনা দিয়ে রেখেছি, আর দেখেন কতগুলা আমার মানে থালাবাটি আছে নোংরা। আর এটা যে চুলার ওই পাশটা, এটাতে আসলে চাপ পড়ে গিয়েছিল 2-1 দিন আগে। আর এই যে সার্কেলটা দেখছেন, এটাই আমাদের মোটর বসবে। তো মোটর মিস্ত্রিরা চলে এসেছেন। তো আমরা কি করলাম, আমি আর বাকি কাজগুলো করলাম না আর কি। আর আমার মানে অড লাগে আর কি, যেহেতু কিচেনে ওরা কাজ করবে ওদের মতো, ওখানে আমি আমার গিয়ে কী করব। তো আমি ভাবলাম যে না, ওরা চলে যাওয়ার পরই আমি সব থালা বাটি ধোবো, ওগুলো অতটুকুতেই রেখে দিয়েছি। আর এই যে গাছগুলো যখন বৃষ্টি পড়ে না, তখন খুব সুন্দর সতেজ হয়ে যায়, আর যখন বৃষ্টি থাকে না তখন একদম নেতিয়ে যায়। প্রকৃতি আসলে বৃষ্টি অনেক পছন্দ করে, কিন্তু বৃষ্টি আমাদের জনজীবনকে অনেক বেশি কষ্টের, মানে কি বলবো, 2-1টা দিন ভালো লাগে, কিন্তু একদম সবসময় বৃষ্টি ভালো লাগে না। আর এদিকে আমাদের ট্যাঙ্কিটা বসবে। আমি যেহেতু উঠেছি, আমার ছেলেও আমার সাথে সাথে উঠে গিয়েছে। আর সে ড্রাগন ফল খেয়েছিল, ওইটা একদম পুরোটাই নোংরা করে নিয়েছে। তো আমি ওর সাথে দুষ্টুমি করছিলাম আর কি। আর ড্রাগনগুলো কেন জানি মানে হয়তো পুষ্টিকর, ফ্রুট তো আসলে পুষ্টিকর হবে, কিন্তু আমার কেন জানি খুব ভয় লাগে এখন ড্রাগন খাওয়াতে। আদৌ কি ঠিকঠাক দিতে পারছি কিনা, না ফরমালিন মুক্ত করতে পারছি কিনা, মানে কত রকমের যে চিন্তা ভাবনা আমার আসে মাথায়। আর তারপরও আমি চেষ্টা করি ড্রাগনটাকে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখতে, তারপরে ছেলেকে খাওয়াতে, মানে যখন আমি করি আর কি। আর হয় না যে অনেক সময় তো পরিবারের অন্যরাও দিয়ে দেয়, তখন আর ওইটাও পসিবল হয়ে ওঠে না।
যাই হোক, আল্লাহ ভরসা। আর এখন হচ্ছে মিস্ত্রিরা এসেছে, আর এদিকে আমার ছোট মিস্ত্রি দেখেন, সেও কুটুর কুটুর করছে। আমি তো রুম থেকে বেরোচ্ছি না, যেহেতু ওরা কিচেনে কাজ করছে, আমি রুমেই আছি। তো সে তার মতো একদম বিন্দাস খেলাধুলা করছে। মোটামুটি ঘরটা অনেক বেশি অগোছালো, কখন গোছাবো জানি না। এর মধ্যে দেখলাম গ্যাসটা একটু এলো, ওনারা আসলে ছাদে গিয়েছেন ট্যাঙ্কিটা বসাতে। তো আমি ভাবলাম যে আমি ভাতটা একটু দেখে যাই। প্রায় 1 ঘন্টা হলো আমি ভাত বসিয়েছি, আর পানিটা তো আমি কেটলিতেই গরম করে নিয়েছি, ওখান থেকে গরম করে তারপর ঢেলেছি। তাই 1 ঘন্টায় এতটুকু হয়েছে, না হয় এতটুকুও হতো না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভাতটা কিন্তু এখন হয়ে এসেছে, আমি নামিয়ে নিব। আর এর মধ্যে দেখলাম যে মিস্ত্রিরাও চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ শেষ, ওনারা চলে গিয়েছেন। এই যে দেখেন, এই যে আমাদের ফাইনাল মোটরটা আলহামদুলিল্লাহ পানির সমস্যার সমাধান হলো। আর এদিকে হচ্ছে এক্সট্রা পাইপ একটা দিয়ে রেখেছে, যখন আমরা মোটর ছাড়বো আর কি, তখন সাথে সাথে পানি নিতে পারবো। আসলে এটার কোনো প্রয়োজন ছিল না, তারপরেও দিয়েছে, তো দিয়েছে কি আর করার। আর মিস্ত্রিরা যে সময় 2 ঘন্টা কাজ করেছে, ওই 2 ঘন্টায় আমি শুধু কাপড় ধুয়েছি, মোবাইল টিপেছি, এছাড়া আর কিছুই করিনি। যখন কাপড় পিছাতে দিয়ে এসেছি, তখন এসে 10-20 মিনিট মোবাইল দেখেছি, এরপর যে আবার কাপড় ধুয়েছি, এরকম করেছি আর কি। আর এই যে দেখেন আমাদের ট্যাঙ্কিটা, এটা হচ্ছে আমাদের মোটরের, আর পাশেরটা হচ্ছে ওয়াসার। মানে হচ্ছে ওয়াসার হচ্ছে আমাদের নর্মালি নিচে যে রিজার্ভ ট্যাঙ্কিটা আছে ওইটা ভরে আর কি। আর ওখান থেকে আমরা উপরের দিকে তুলি। আজকে কথাগুলো কেন জানি পেঁচিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। যাই হোক, অনেকগুলো কাপড় ধুয়েছি, আর সাথে বেডশিটটাও ধুয়েছিলাম, যেটা বেছানো ছিল। ওখানে একটু ছোট বাচ্চাটা পি নিয়ে উঠে গিয়েছে, ওর পায়ে থেকে লেগেছে। তো ভাবলাম যে না, ওটা ওয়াশ করে দিই, যেহেতু আমরা নামাজ কালাম পড়ি, একটু পরিষ্কার তো থাকতেই হয়। আর প্রস্রাব জিনিসটা এমনিতেও ভালো লাগে না। আর এদিকে সন্ধ্যায় আমাদের নাস্তা হচ্ছে ফুচকা, দই ফুচকা খাচ্ছি আমরা সবাই মিলে। আমার ননদও এসেছে, আমার বড় ননদ নায়র এসেছে, তো ওর জন্য সহ একসাথে ফুচকা রেডি করছি। আসলে সবাই একসাথে থাকলে তখনই ফুচকাগুলো খেতে ভালো লাগে আর কি, নর্মালি একা একা ফুচকা তেমন একটা ভালো লাগে না। আর এই যে আমার ননদের মেয়ে, ওকে দেখে কি মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ওকে আমি বললাম যে মামুনি একটু ভিডিও করে তুমি খাও, কেমন হয়েছে বলো। তো সে আমাকে আমার মতো করে ট্রিট করছে আর কি, আমার ছোট ছেলে যেমনটা করে, মানে ভাই থেকে যেমনটা করে আর কি, দেখে তেমনই শিখেছে। এই তো আমাদের ফুচকা রেডি, আমরা 5 জনে এই ফুচকাগুলো খাবো। আর কেন জানি না এখন আগের মতো ফুচকা খেতে পারেন না, আমাদের 5 জনের এগুলো ইজিলি হয়ে যাবে, মানে অনেক বেশি হবে। এখানে 3টা ফুচকা আছে মেবি, তো আমাদের ইজিলি হয়ে যাবে। আর বাসায় অনেক বেশি খাওয়া যায় না, আমি এটা খেয়াল করেছি। আমি দোকানে গেলে একসাথে 2-3 প্লেটও খেয়ে ফেলতে পারি, বাট বাসায় সেটা পারি না। যাই হোক, এদিকে হচ্ছে ছেলেকে চেঞ্জ করিয়ে দিলাম, যেহেতু সে ড্রাগন খেয়ে ড্রেসটাকে নোংরা করে ফেলেছে। 2বার করে আসলে পাল্টে দিয়েছি, তারপরেও সে এরকমই করছে আর কি, কেয়ার করার। তো ওকে একটু পরিয়ে নিলাম, পরানোর পর আমি বিড়ালদের জন্য খাবার রেডি করে দিচ্ছি। এখন আলহামদুলিল্লাহ গ্যাসটা আছে। এখন কিন্তু সময় কম হয়নি, এখন কিন্তু প্রায় রাতে 12:30 বাজে। তো আমার ছোট ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে এই কাজটা করতে এসেছি। আর এই যে এখন আমার ছেলে যেহেতু আগামীকাল পরীক্ষা আছে, ওর জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আর ওর এই স্পাইডারম্যানের ব্যাগটা খুবই পছন্দের, মানে আমার ছেলে স্পাইডারম্যান বলতেই অজ্ঞান, মানে স্পাইডারম্যান আমার ছেলে খুব বেশি পছন্দ করে। ওর যেমন পছন্দ আর কি, আমরা তেমনই ওকে এনে দেওয়ার চেষ্টা করি। ছোটো ছোটো জিনিসগুলো আসলে বাচ্চারা খুব বেশি খুশি হয়ে যায়। আর বাচ্চাদেরকে খুশি করতে আসলে বেশি কিছু লাগে না। আমরা বড়রা যেভাবে অনেক কিছু ভাবি, আকাশ কুসুম ভাবি, সেভাবে কিন্তু বাচ্চারা ভাবে না। ওরা খুব সিম্পলি খুব খুশি হয়ে যায়, ওদের হাসিটা আসলে অমূল্য। যাই হোক, আমার ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট। আর এদিকে হচ্ছে আমার গুলো নিচে ঘুমিয়ে আছে, তো ওকে আমি আদর করছিলাম। ওরা মাত্র খাবার খেয়েছে, আমি ওকে বললাম যে তুমি উঠো, আমি ফ্লোরটা ক্লিন করে দিই। ওদেরকে রাতের বেলায় আমি বেডরুমেই খাবার দিই, যাতে আমার আর পরে বের হওয়া না লাগে আর কি। চেঞ্জ করার পর আর বের হতে ভালো লাগে না, তো তাই রাতের বেলাটাই ওদেরকে রুমের ভেতরেই খাবারটা দেওয়ার চেষ্টা করি। আর একটু করে বাটিতে রেখে দিই, যাতে ওরা সারা রাত খেতে পারে। বিশেষ করে 2টা বাচ্চা যেহেতু এখন আমার কাছে আছে, ওই বাচ্চাগুলোর জন্য রেখে দিই আর কি। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি আজকে নতুন ভিজিট করে থাকেন,
আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।